ওয়েলকাম স্টাডি নীল চ্যানেলে। আমি দেবিমা আজকে তোমাদের করাবো সপ্তম শ্রেণীর চতুর্ভুজ অঙ্কন। বসে দেখি 21-এর 3 দাগের 1 থেকে 5 অব্দি অঙ্ক। 3-এর 1 নাম্বার, একটি সামান্তরিক এল এ এন ডি আঁকে, যার এল এ সমান সমান 6.6 সেমি, এ এন সমান সমান 5.4 সেমি ও কোণ এল এ এন সমান সমান 45 ডিগ্রি। প্রথমে সামুদ্রিক অঙ্কন করার জন্য আমরা 6.6 সেমি এবং 5.4 সেমি যে মাপটি আছে এই দুটি মাপ নিয়ে নিই। 3-এর 1 নাম্বার স্কেলে আমরা কি করবো, 6.6 সেমি মাপটি নিয়ে নিব। এই 0 থেকে শুরু করে 6-এর পরে 6 নাম্বার দাগ, এই বড় 5 নাম্বার দাগের পরে এই 6 নাম্বার দাগ অব্দি হচ্ছে কত আমার 6.6 সেমি, আরেকটি হচ্ছে কত আমার 5.4 সেমি। 0 থেকে শুরু করে 5-এর পরে এই 4 নাম্বার মানে বড় দাগের আগের দাগ হচ্ছে কত আমার 5.4 সেমি। তাহলে এটি হচ্ছে কত আমার 6.6 সেমি, আর এটি হচ্ছে কত আমার 5.4 সেমি। এটি হচ্ছে কত আমার এল, আর এটি হচ্ছে কত আমার এ, আর এটি এ এন। এবার যে কোনো মাপের এখানে একটি কি সরলরেখা টেনে নেব। সরলরেখা টেনে নেওয়ার পর দেখো এখানে এ কোণ কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের এই কোণে কি করব, আমরা প্রথমে একটি 90 ডিগ্রি অঙ্কন করে নিই। 90 ডিগ্রি অঙ্কন করার জন্য কি করব, যে কোনো একটি ব্যাসার্ধের মাপ নিয়ে এখানে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিব। বৃত্তচাপ অঙ্কন করার পর এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর সাথে আবার উপরে এখানেও কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এবার এইখানে কেটে নিব। পরে এবার কি করব, স্কেল বসিয়ে এই ছেদ বিন্দুর সাথে এই বিন্দুটিকে ডট ডট দিয়ে যুক্ত করে দিব, যেহেতু আমাকে 90 ডিগ্রি অঙ্কন করতে বলেনি। এবার এই বিন্দুতে বসিয়ে আবার এখানে কেটে নিব, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দেব। তাহলে এখানে বলছে এ কোণ কত, 45 ডিগ্রি। কি আমার কত এখন 45 ডিগ্রি, আর এটি হচ্ছে কি আমার এ। বলছে এল এ, এল এ বলছে, তাহলে এই 6.6 সেমি যে আছে এই মাপ কেটে নেওয়ার পর এই 6.6 সেমি যে মাপটি আছে এই মাপটি নিয়ে নিব। মাপটি নিয়ে নেওয়ার পর এবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। তাহলে এটির নাম হচ্ছে কি আমার এল, আর এটি কত 6.6 সেমি। এবার 5.4 সেমি মাপটি আছে এই মাপটি নিব। মাপটি নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর আবার 6.6 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিব। মাপটি নেওয়ার পর আবার এই বিন্দুতে বসিয়ে এই বিন্দুতে যুক্ত করে দিব। তারপরে এই ছেদ বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। এরপর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। আর এখানে দেখো এ এন কত দেওয়া আছে আমার 5.4 সেমি, তাহলে এটি হবে কি আমার এন। যেহেতু আমার কোণ দেওয়া আছে এল এ এন, তাহলে এল এ এন, এ কোণ হচ্ছে কত আমার 45 ডিগ্রি। তাহলে এবার এ এন কত দেওয়া আছে আমার 5.4 সেমি। এবার এই বাহু সমান সমান কি, এই বাহু হয়, তাহলে এটিও কত হবে আমার 5.4 সেমি। আবার এই বাহু সমান সমান কি হয়, এই বাহু এটিও কত হবে আমার 6.6 সেমি। আর সামান্তরিকের নাম কি দেওয়া আছে এল এ এন ডি, তাহলে এল এ এন ডি হবে এটি। উত্তরে এল এ এন ডি একটি সামান্তরিক যার এ এন সমান সমান এল ডি সমান সমান 5.4 সেমি, 4 সেমি, কমা এল এ এল এ সমান সমান এন ডি সমান সমান 6.6 সেমি, এবং কোণ, যেহেতু এই কোণ এই মাঝখানে থাকবে তাহলে কি লিখবো, এল এ এন সমান সমান 45
ডিগ্রি। এবার ৩ এর ২ নাম্বার, একটি রম্বস HOME মানে হোম আঁকে যার কোণ HOM = ৬০° এবং HO = ৬ সেমি। তাহলে আমরা প্রথমে ৩ এর কত করব আমরা? ২ নাম্বার। আর প্রথমে আমরা কি করব? ৬ সেমি যে মাপটি আছে সেই মাপটি নিয়ে নেব। তাহলে এই ০ থেকে ৬ দাগ অব্দি হচ্ছে কত আমার? ৬ সেমি। এটি হচ্ছে কত আমার? ৬ সেমি। আর নাম হচ্ছে কত আমার? HO। কোণ দেওয়া আছে দেখো, ও কোণ হচ্ছে কত? ৬০° আছে। এর জন্য আমরা কি করব এখানে? যেকোনো মাপের একটি সরলরেখা টেনে নেব। সরলরেখা টেনে নেওয়ার পর যেকোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে বসিয়ে একটি দাগ কেটে নেব। এই দাগটি যে মাপ নিবে সেই মাপ দিয়ে যদি কাটো সেটি সবসময় কত হয়? আমার ৬০°। তো এবার কি করব? আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেব। এটি হচ্ছে কত আমার? ৬০°। এবার দেখো এখানে ও কোণ কত আছে আমার? ৬০°। আর HO দেয়া আছে। তার মানে HO মানে উপরে হবে H, তাহলে আমার O হবে এটির নাম। আর H হবে কি এইদিকে? তাহলে HO আমার মাপ কত দেয়া আছে? এই ৬ সেমি মাপটি আমি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর যেহেতু আমাকে রম্বস অঙ্কন করতে বলেছে, রম্বসের সাধারণত কি হয়? ৪ টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। মানে রম্বসের এই বাহু, এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু, ৪ টি বাহুর দৈর্ঘ্য কত হবে? ২ যদি হয় এটিও ২ হবে, এটিও ২ হবে, এটিও ২ হবে। তাহলে HO যদি আমার ৬ সেমি হয়, তাহলে আমার এই বাহুর দৈর্ঘ্য কি হবে? ৬ সেমি। তাহলে এখানে বসিয়ে এখানে কেটে নেব। আবার সেই মাপটি দিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। রম্বসের নাম হচ্ছে কি আমার? HOME। তাহলে HO এটি হবে কি আমার? M। আর এটিকে E, এটি হবে কি আমার? E। এবার এই H এর সাথে এই E বিন্দু যুক্ত করে দিব। আর M এর সাথে আবার E বিন্দু যুক্ত করে দিব। তাহলে এটির মাপও কত হবে আমার? ৬ সেমি। এটি হবে কত আমার? ৬ সেমি। এটি কত হবে আমার? ৬ সেমি। উত্তরে লিখব HOME। HOME হলো একটি রম্বস যার HO = OM ME ME HE কত? ৬ সেমি। এবং কোণ যেহেতু ও কোণে আছে তাহলে ওটি মাঝখানে রাখবো। কোণ চিহ্ন দিয়ে HOM কত? ৬০°। এবার করবো আমরা কত? ৩ এর ৩ নাম্বার। ৩ এর ৩ নাম্বারে একটি রম্বস ROAD মানে রোড আঁকি যার RA = ৮ সেমি ও OD = ৬ সেমি। তাহলে প্রথমে আমরা কি করবো? ৮ সেমি এবং ৬ সেমি এই মাপটি নিয়ে নেব। স্কেলের মধ্যে আমরা কত? ৮ সেমি। তাহলে এই ০ থেকে শুরু করে ৮ দাগ অব্দি হচ্ছে কত আমার? ৮ সেমি। আরেকটি হচ্ছে কত আমার? ৬ সেমি। এই ০ থেকে শুরু করে ৬ দাগ অব্দি হচ্ছে কত আমার? ৬ সেমি। OD ৬ সেমি। আর এ হচ্ছে কত আমার? ৮ সেমি। তো রম্বস সাধারণত আমরা কি জানি? যে এরকম নেমটি শেপের মতো থাকে। তো এখানে দেখো যে দেওয়া আছে RA, তারপরে দেওয়া আছে OD, আর রম্বসের নাম দেওয়া আছে কি? ROAD। এবার বলছি এখানে যে RA এবং OD এটি হচ্ছে কি? একটি ৮ সেমি, একটি হচ্ছে কত? ৬ সেমি। এবার তুমি যদি এটির নাম দাও R,
আর এটির নাম নিশ্চয় হবে কি এ। তবে এটি কত হবে আমার 8 সেমি। আর এটির নাম যদি তুমি দাও ও, যেহেতু আর ও, তারপর কি আছে এ, এ, তারপরে আছে কি ডি। এখানে যেহেতু কি আছে আর, এ আর ও, তারপরে কি এ ডি, তাহলে ও ডি বলছে কত 6 সেমি। তাহলে এটি হবে কত আমার 6 সেমি। তো এবার দেখো আমাকে এখানে কিন্তু রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। দুটি কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। এই আর এও আমার কর্ণের দৈর্ঘ্য, ও ডি হচ্ছে কি আমার কর্ণের দৈর্ঘ্য। তো এটি অঙ্কন করার জন্য আমরা কি করবো, এখানে যে কোনো মাপের একটি প্রথমে সরল রেখা টেনে নিব। সরল রেখা টেনে নেওয়ার পর এই 8 সেমি যে দৈর্ঘ্যটি আছে এই দৈর্ঘ্যটি মেপে নিব। মেপে নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। তাহলে এটির নাম হচ্ছে কি আমার 8, আর এটির নাম হচ্ছে কি এ। আর দৈর্ঘ্য হচ্ছে কত আমার 8 সেমি। আর এখানে যেহেতু ও ডি এটিকে সমকোণে ছেদ করেছে, এর জন্য কি করবো আমরা, এই যে আর এ বাহুটি আছে এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে, মানে 5 বা 6 সেমির মতো মাপ নিয়ে আমরা কি করবো, এখানে উপরে একবার কেটে নিব, আবার নিচে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর আবার আর বিন্দুতে বসিয়ে আবার এখানে কেটে নিব। আবারও এখানে কি করব, কেটে নিব। কেটে নেওয়ার পর এই দুটি বিন্দুকে আমরা কি করব, ছেদ করে যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এবার আমাকে ও ডি বলছে, তাই না, ও ডি হচ্ছে 6 সেমি। যেহেতু দেখো আর এ 8 সেমি ছিল, 8কে আমি 2 ভাগ করে নিয়েছি। এখান থেকে এতটুকু এক ভাগ, এখান থেকে এতটুকু এক ভাগ, তার মানে 4 4 করে পড়েছে। তাহলে 6কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 3 দুগুণে কত হবে 6। তাহলে এই দিকে আমি কি 3 সেমি যদি কাটি, এইদিকে কত 3 সেমি যদি কাটি, তাহলে কি আমার 6 সেমি হয়ে যাবে। তাহলে 3 সেমিটা আমি এখানে স্কেল দিয়ে মেপে কেটে নিচ্ছি। বা তোমরা একটু 6 সেমি সরলরেখা কেটে তার সমদ্বিখণ্ডিত করেও কিন্তু কেটে নিতে পারো। তাহলে এখানে থেকে বসিয়ে এখানে কি করবো আমরা 3 সেমির মাপটি নিয়ে নেব। এবার এই 3 সেমির মাপটিকে আমরা কি করব, এই মাপটি নিয়ে এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই আর বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই আর বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। তাহলে এটি হচ্ছে কত আমার ও, আর এটি হচ্ছে কি আমার ডি বিন্দু। তাহলে আমরা এখানে লিখব উত্তরে এটি কিন্তু 3 সেমি। আর ও এ ডি হলো একটি রম্বস যার কর্ণ কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি আর এ, এটিকে ব্রেকেট লিখছি, সমান সমান কত 8 সেমি। দিয়ে কর্ণ দ্বয় লিখছি, তবে দুটি লিখে নিতে পারবো। কর্ণ দ্বয়ের দৈর্ঘ্য আর এ সমান সমান 8 সেমি, এবং ও ডি এবং ও ডি সমান সমান কত আমার 6 সেমি। 6 সেমি। এবার 3-এর 4 নম্বর অঙ্কটি করব। একটি বর্গক্ষেত্র টি আর এ এম ফ্রম আঁকি যার টি এ সমান সমান 6 সেমি। তাহলে প্রথমে আমরা কি করব, 3-এর এখন কত করবো আমরা 4 নম্বর স্কেল দিয়ে আমরা কি করব, 6 সেমি মাপটি নিয়ে নেব। এই 0 থেকে শুরু করে এই 6টা অবধি হচ্ছে কত আমার 6 সেমি। 6 সেমি, এটির নাম হচ্ছে কি টি, আর এটির নাম হচ্ছে এ। এবার আমরা জানি যে বর্গক্ষেত্রের এরকম হয়ে থাকে বর্গক্ষেত্র সাধারণত। তো এখানে নামের ক্ষেত্রে দেখো দেওয়া আছে টি আর এ এন, টি আর এ এন, এটি হচ্ছে হয়ে আমার বর্গক্ষেত্রের নাম। আর এখানে মাপ দেওয়া আছে আমার টি এ। এবার যদি ধরো আমি এটিকে টি নাম দিই, তাহলে এটি কি এ হওয়া উচিত। এটির নাম যদি আমি টি দিই, এটির নাম কি এ হওয়া উচিত। মানে বর্গক্ষেত্রের যেহেতু কি 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এখানে নাম দেওয়া আছে দেখো টি আর এ এন, তার মানে কি আমার এটি এ হবে না, এই কোণটির নাম হবে কি আমার এ।
তাহলে এই দৈর্ঘ্য আমার কত হবে? কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6 সেমি। যদি এটির কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, এবার এটি অঙ্কন করার জন্য আমরা কি করব? এই যে 6 সেমি যে মাপটি আছে এই মাপটি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর লিখে দিব আমরা টি এ 6 সেমি। এবার এটি যেহেতু রম্বসের বাহুর দৈর্ঘ্য দুটি কি আছে? কর্ণের দৈর্ঘ্য, তো এটির সাথে কি এর সাথে কি আর এম কি সমকোণী আছে? এর জন্য আমরা কি করব? এই যে 6 সেমি বাহুর দৈর্ঘ্যটি আছে এটিকে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা উপর নিচে কেটে নেব। কেটে নেওয়ার পর আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব, আবার এখানে কেটে নেব। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এবার দেখো 6কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, যেহেতু এটির দৈর্ঘ্য কত আমার 6 সেমি, তাই 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে কত হবে? 6 সেমি। তাহলে আমি এখানে 3 সেমি মাপ নিয়ে নিব স্কেলে। এই 0 থেকে 3 অব্দি হচ্ছে কি আমার 3 সেমি। এই 3 সেমি মাপটি নিয়ে এবার এখানে বসিয়ে আবার এখানে কেটে নিব। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। এটির নাম দিব আর, এটির নাম দিব এম। এটি কত আমার 6 সেমি। এবার ছবিটাকে অনেকটা রম্বসের মতো লাগছে, কিন্তু রম্বস নয়, যে বর্গক্ষেত্র অঙ্কন করেছি এটির মতো। 4টি বাহুর দৈর্ঘ্য যেমন সমান হয়, এটিও সেরকম 4টি বাহুর দৈর্ঘ্য সমান। যদি ধরো ছবিটিকে যদি তুমি এটিকে ভূমি ধরো, ভূমি হিসেবে ধরো, দেখো এটি এই বাহু এই বাহু এই বাহু 4টি বাহু কিন্তু সমান, মানে বর্গক্ষেত্র আসছে। এটিকে যদি কর্ণ দৈর্ঘ্য দিয়ে যেহেতু অঙ্কন করছে তার জন্য কিন্তু এই ছবিটি এরকম এসেছে। তাহলে আমরা এখানে লিখবো উত্তরে টি আর এ এম হলো একটি বর্গক্ষেত্র যার টি এ সমান সমান 6 সেমি এবং এম আর সমান সমান 6 সেমি। এখানে একটি কথা নেব, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কর্ণ দুটির দৈর্ঘ্য টি এ সমান সমান 6 সেমি এবং এম আর সমান সমান কত? 6 সেমি। 5 নম্বরটি করবো এবার। একটি আয়তক্ষেত্র এ বি সি ডি আঁকি যার এ সি সমান সমান 5 সেমি এবং কোণ বি এ সি সমান সমান 30 ডিগ্রি। তাই প্রথমে আমরা কি করবো? এ সি যে 5 সেমি আছে সেই মাপটি আগে নিয়ে নিব। 5 নাম্বার। এবার আমরা মাপ নিয়ে নিব কত? 5 সেমি। এই 0 থেকে শুরু করে এদিকে নিয়ে নিব কত? আমি 5 সেমি। হচ্ছে কত আমার? এ সি 5 সেমি। এবার এখানে বলছি যে এ কোণ হচ্ছে কত? আমার 30 ডিগ্রি। এটি অঙ্কন করার জন্য আমরা কি করবো? এখানে যে কোনো মাপের একটি সরলরেখা প্রথমে টেনে নেব। টেনে নেওয়ার পর যে কোনো মাপের একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন একটি বৃত্তচাপ অঙ্কন করবো। অঙ্কন করার পর এখানে কেটে নিব, এখানে সেই মাপটি দিয়ে কেটে নিব, আবার এটিকে এখানে একবার কেটে নিব। দেখো যে কোনো মাপ নিয়ে যদি প্রথমে তুমি এইভাবে বৃত্তচাপ অঙ্কন করো, তারপরে সেই মাপ দিয়ে যদি এটি কাটো, এটি সবসময় কত হয়? 60 ডিগ্রি। এবার আমাকে 60 ডিগ্রি যেহেতু অঙ্কন করতে বলেনি, 30 ডিগ্রি অঙ্কন করতে বলেছে, তাহলে 60-এর অর্ধেক কত হয়? 30। মানে 60কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তবে কত হয়? 30। তাহলে আমরা এই 60 ডিগ্রিকে 2 ভাগ করে এখানে কি 30 ডিগ্রি পাবো। তো আমি এখানে বসিয়ে এখানে কেটে নিচ্ছি। তাহলে এটি হচ্ছে কত আমার? 30 ডিগ্রি। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। সেটি হচ্ছে কত আমার? 30 ডিগ্রি। আর কোণের নাম কি? এ। এবার এখানে ছবিতে আয়তক্ষেত্র সাধারণত আমার কিরকম হয়ে থাকে? দৈর্ঘ্য আর কি থাকে? প্রস্থ এরকম হয়ে থাকে, যার
এখানে একটি ধরো এ কোণ, এটি আমার এ কোণ, আর বই দেখো নাম দেওয়া আছে এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে এ আর সি এর মান দেওয়া আছে, তাহলে এর পর সি গেলে কি হবে, ডি, ডি, তারপরে কি হবে সি, তারপরে ডি। আর এস এর মান দেওয়া আছে মানে কি আমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, এটি কত আছে 5 সেমি। তাহলে আমি কর্ণের দৈর্ঘ্য এটি কি, এটি কেটে নিব। এখন তাহলে এই 5 সেমি যে মাপটি আছে এই মাপটি নিব, মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কিন্তু দেখো আমাকে এখানে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছি, এই বাহুর দৈর্ঘ্য বা এই বাহুর দৈর্ঘ্য তো সেটি কিন্তু আমার দেয়া নেই। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে বসিয়ে একটি লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করার জন্য আমরা এমন একটি মাপ নেব যে মাপটিকে এই যে নিচের রেখাটি আছে এটিকে দুটি জায়গায় টাচ করবে, এখানে একবার কাটবে আবার এখানে একবার কাটবে, তারপরে সেটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলে কি লম্ব অঙ্কন করতে পারবো। যেহেতু আয়তক্ষেত্রের 4টি কোণকে আমার 90 ডিগ্রিতে থাকে, এটি কাটার পরে এবার কি করবো, আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর স্কেল দিয়ে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পুরোটা টানবো না, যেহেতু আমরা আয়তক্ষেত্র অঙ্কন করবো, আমরা এখান থেকে এত অব্দি টেনে নিব। এবার দেখো টেনে নেওয়ার পর এটি কিন্তু আমার এখানে হয়ে যায়, তাহলে এটি কোণের নাম কত হলো সি, এটি হচ্ছে আমার ডি। যেহেতু আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, আয়তক্ষেত্রের এই 4টে কোণই কি হয় আমার 90 ডিগ্রি, এই কোনো যদি 90 ডিগ্রি হবে, এই কোনো 90 ডিগ্রি হবে, কোনো 90 ডিগ্রি, এই কোণটিও কত হবে 90 ডিগ্রি, 4টে কোণই কি হবে 90 ডিগ্রি। এর জন্য আমরা এখানে কি করব, এই যে 60 ডিগ্রির যে দাগটি কেটেছি এই দাগটি, আমি দাগটিকে একটু বড় করে আমরা দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এখান থেকে তো এতটুকু কত 60, এখান থেকে এতটুকু কত হবে 60। এবার 60-এর অর্ধেক কত হবে 30, মানে 90 ডিগ্রি অঙ্কন করছি আমরা। আর 60-এর সাথে 30 যদি যোগ করো তবে কত হচ্ছে 90। এবার দেখো এতটুকু হচ্ছে কত আমার 60 ডিগ্রি, এতটুকু কত 60 ডিগ্রি, এই এতটুকুর অর্ধেক করেছে মানে কত এতটুকু 30 ডিগ্রি। তাহলে এই 60-এর সাথে এই 30 যোগ করলে কত 90 ডিগ্রি চলে আসবে। তো এবার আমরা এটিকে কি করবো, দাগ টেনে দিব, এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এবার এই যে বাহুর মাপটি পেয়েছি সেই মাপটি নিয়ে এখানে কেটে দিব। কেটে দেওয়ার পর এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, তাহলে এটির নাম হবে কি আমার বি। আর এই হচ্ছে কত আমার 5 সেমি। আর এটিকে তোমরা এইভাবে 60 ডিগ্রি টিকায় রাফ এভাবে টেনে নিতে পারো, ডট ডট দিয়ে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটি হচ্ছে কত আমার 60 ডিগ্রি, আর এই পুরোটি হচ্ছে কত আমার 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো উত্তরে এ বি সি ডি একটি আয়ত ক্ষেত্র যার এসি সমান সমান 5 সেমি এবং কোণ বি এ, সরি এটি হবে আমার বি আর এটি হবে ডি, তবে আমার মিলবে কি বি এ সি, বি এ সি সমান সমান 30 ডিগ্রি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।